কেন হঠাৎ বন্ডিকে বরখাস্ত করলেন ট্রাম্প? এপস্টিন ইস্যুই কি শেষ করলো বন্ডির ক্যারিয়ার? ট্রাম্প কি আরও কঠোর অ্যাটর্নি জেনারেল চান? জাস্টিস ডিপার্টমেন্ট কি এখন আরও রাজনৈতিক হবে? বন্ডি কি ট্রাম্পের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন? আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি রেশমা আহমেদ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডিকে বরখাস্ত করেছেন। এর মাধ্যমে তার প্রায় 14 মাসের আলোচিত ও অস্থির দায়িত্বকাল শেষ হলো। কয়েক মাস ধরেই ট্রাম্প তার ওপর অসন্তুষ্ট ছিলেন, বিশেষ করে জেফ্রি অ্যাপস্টিন সংক্রান্ত ফাইল পরিচালনা এবং রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা এগিয়ে নিতে ব্যর্থতার কারণে। বন্ডি সাম্প্রতিক সপ্তাহগুলোতে বরখাস্ত হওয়া দ্বিতীয় ক্যাবিনেট সদস্য। এর আগে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোমকেও সরিয়ে দেওয়া হয়। ট্রাম্প এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ অস্থায়ীভাবে এই দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে তিনি বলেন, বন্ডি শিগগিরই বেসরকারি খাতে একটি গুরুত্বপূর্ণ নতুন চাকরি গ্রহণ করবেন। 60 বছর বয়সী বন্ডির সময়টা ছিল চরম রাজনৈতিক চাপ ও বিতর্কে ভরা। ট্রাম্প বারবার জাস্টিস ডিপার্টমেন্টকে তার রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে চেয়েছেন, বিশেষ করে প্রতিপক্ষদের বিরুদ্ধে তদন্ত ও মামলা করার ক্ষেত্রে। অনেক প্রসিকিউটর সতর্ক করলেও প্রমাণের অভাব থাকা সত্ত্বেও কিছু তদন্ত শুরু করার চেষ্টা হয়। এই প্রক্রিয়ায় জাস্টিস ডিপার্টমেন্টের ঐতিহ্যগত স্বাধীনতা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়। অভিজ্ঞ অনেক কর্মকর্তা পদত্যাগ করেন বা সরিয়ে দেওয়া হয়। ফলে পাবলিক করাপশন, ন্যাশনাল সিকিউরিটি এবং বিভিন্ন লোকাল ইউএস অ্যাটর্নিদের অফিস দুর্বল হয়ে পড়ে এবং কর্মীদের মনোবল ভেঙে যায়। তবে এত কিছুর পরও ট্রাম্প সন্তুষ্ট ছিলেন না। তিনি আশা করেছিলেন, তার ভাষায়, খারাপ লোকদের বিরুদ্ধে দ্রুত অভিযোগ গঠন হবে। কিন্তু বিচারক ও জুরি অনেক ক্ষেত্রে এসব প্রচেষ্টা নাকচ করে দেন। বন্ডির জন্য সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি ছিল এপস্টিন ফাইল ইস্যু, যা ট্রাম্পের সমর্থকদের একটি অংশের কাছে বড় রাজনৈতিক দায় হয়ে ওঠে। গত গ্রীষ্মে এই ফাইল প্রকাশ ও ব্যবস্থাপনায় প্রাথমিক ভুলের কারণে পরিস্থিতি আরও খারাপ হয়। এরপর কংগ্রেসে এক উচ্চ প্রোফাইল শুনানিতে বন্ডি কঠিন প্রশ্নের মুখে পড়েন। তিনি এপস্টিনের ভুক্তভোগীদের কাছে ক্ষমা চাইতে অস্বীকার করেন, স্পষ্ট ব্যাখ্যা দেননি এবং কোনো ভুল স্বীকারও করেননি, যা তার ভাবমূর্তি আরও ক্ষতিগ্রস্ত করে। যদিও ট্রাম্প ব্যক্তিগতভাবে তার আক্রমণাত্মক জবাব পছন্দ করেছিলেন, সামগ্রিকভাবে এই শুনানিকে ক্ষতিকর হিসেবে দেখা হয়। বন্ডির বিরুদ্ধে শুধু হোয়াইট হাউসের ভেতরেই নয়, কংগ্রেসেও অসন্তোষ বাড়ছিল। মার্চ মাসে হাউস ওভারসাইট কমিটির 5 জন রিপাবলিকান সদস্য ডেমোক্র্যাটদের সঙ্গে মিলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাবপিনা জারি করেন, যা তার অবস্থানকে আরও দুর্বল করে। বরখাস্ত হওয়ার আগের দিন পর্যন্ত বন্ডি তার পদ ধরে রাখার চেষ্টা চালিয়ে যান। তবে ট্রাম্প যখন এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে কেবল ভালো কাজ করছেন বলে সীমিত প্রশংসা করেন, তখনই স্পষ্ট হয়ে যায় যে তার অবস্থান আর নিরাপদ নয়। টড ব্লাঞ্চ, বয়স 51, ট্রাম্পের ঘনিষ্ঠ আইনজীবী হিসেবে বহুবার তার পক্ষে আদালতে লড়েছেন। 4টি ফৌজদারি মামলার মধ্যে 3টিতে তিনি ট্রাম্পকে ডিফেন্ড করেন। একটিতে পরাজয় হলেও 2টি বড় মামলায় তিনি কার্যত জয় পান। ট্রাম্প পুনর্নির্বাচিত হওয়ার পর ব্লাঞ্চকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল করা হয়, যেখানে তিনি দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করতেন। এখন তাকে অস্থায়ী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তার রেকর্ড মিশ্র। একদিকে তিনি জাস্টিস ডিপার্টমেন্টকে রাজনৈতিকভাবে প্রভাবিত করার সুযোগ করে দিয়েছেন এবং অনেক বিচারকের আস্থা হারিয়েছেন। অন্যদিকে তিনি মাঝে মাঝে প্রমাণবিহীন মামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছেন এবং ট্রাম্পের কিছু চরম সিদ্ধান্ত ঠেকানোর চেষ্টা করেছেন। ব্লাঞ্চের নেতৃত্বে জাস্টিস ডিপার্টমেন্টে বড় ধরনের রদবদল হয়েছে। ট্রাম্প সম্পর্কিত তদন্তে যুক্ত অনেক কর্মকর্তা ও এজেন্টকে সরিয়ে দেওয়া হয়েছে। তার ঘনিষ্ঠ সহকারীরা এখন বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আছেন এবং তারা দেশজুড়ে 93টি ইউএস অ্যাটর্নি অফিসের নীতি নির্ধারণে প্রভাব ফেলছেন। এই পরিবর্তনের ফলে ডিপার্টমেন্টের ক্ষমতার কেন্দ্র অনেকটাই অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে ব্লাঞ্চের নেটওয়ার্কে সরে গেছে বলে মনে করা হচ্ছে। স্থায়ী অ্যাটর্নি জেনারেল যেই হন না কেন, তাকে বড় একটি চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। একদিকে জাস্টিস ডিপার্টমেন্টের স্বাধীনতা ও আইনি মানদণ্ড বজায় রাখা, অন্যদিকে ট্রাম্পের রাজনৈতিক প্রত্যাশা পূরণ করা। এই দুয়ের মধ্যে ভারসাম্য রাখা সহজ হবে না। বন্ডির বরখাস্ত হওয়া স্পষ্ট করে যে ট্রাম্প তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের কাছ থেকে শুধু আনুগত্য নয়, দৃশ্যমান ফলাফলও চান, বিশেষ করে যখন বিষয়টি তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও ব্যক্তিগত আইনি লড়াইয়ের সঙ্গে জড়িত। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।